বিট ডাউন জিরো টু অ্যাকচুয়ালি এটা বেসিক্যালি আমাদের তখনই পরিকল্পনাটা মাথায় আসে যখন আমরা জেডএফসি ওয়ান মানে জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ করলাম। তখন আমাদের মাথায় একটা জিনিস আসলো যে আমরা তো প্রফেশনাল লেভেলের ফাইটারদেরকে নিয়ে কাজ করছি, বাট বাংলাদেশে প্রফেশনাল লেভেলের ফাইটার আসবে কোথা থেকে? সো দ্য রুট ইজ এই অ্যামেচার ফাইটার্স। তো আমরা যদি অ্যামেচার ফাইটার্স যদি জন্ম দিতে না পারি, তাহলে আসলে ভবিষ্যতে গিয়ে প্রফেশনাল লেভেলের ফাইটার আমরা পাবো না। সো সেখান থেকে আমাদের একটা পরিকল্পনা শুরু হয় যে আমরা অ্যামেচার ফাইটারদেরকে নিয়ে কাজ করব। তো তখন আমাদের জুলকান বিট ডাউন ওয়ান জুন মাসে হলো, আর এটা দ্বিতীয় প্রচেষ্টা। এটার মাস্টার মাইন্ড হিসেবে আমি আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যারকে সাধুবাদ জানাই, বিকজ উনি নিজেও একজন কমব্যাট ফাইটার এবং উনি স্পোর্টটাকে ভালোবাসেন। উনি দেশের বাইরে এই সব স্পোর্ট অনেক দেখেছেন এবং নিজেও ট্রেনিং নিয়েছেন। সো হি আন্ডারস্ট্যান্ডস দিস স্পোর্ট। সো উনি যখন এখানে জুলকান স্থাপন করলেন এবং বললেন যে বাংলাদেশে একসময় এই ফাইটটা এই স্পোর্টটা অনেক জনপ্রিয় হবে, তখন থেকে আমরা আসলে উনি আমাদেরকে অ্যাকচুয়ালি ইন্সপায়ার করেছেন টু ওয়ার্ক অন দ্যাট। তো আমরা তখন এটার পেছনে কাজ করা শুরু করি। সো ওই ওই চিন্তা থেকেই একসময় আমাদের ওই বিশ্বাস থেকেই কাজ করা যে উনি যেহেতু একটা পরিকল্পনা করেছেন এবং এই জিনিসটা উনি বাইরে দেখেছেন, সো ওনার একটা ভালো ধারণা আছে। তা আমরা সেই বিশ্বাস থেকে ওনার উপরে বিশ্বাস রেখেই আমরা এটার পেছনে কাজ করা শুরু করি এবং এখন যে পরিমাণ সাড়া আসলে দেখতে পাচ্ছে, তাতে মনে হচ্ছে যে সত্যিই বাংলাদেশে এটার অনেক সম্ভাবনা আছে এবং সবাই এটাকে খুব জনপ্রিয় করে মানে ভালো লাগা থেকে নিচ্ছে, অ্যাকসেপ্ট করছে এবং জনপ্রিয় হচ্ছে আস্তে আস্তে। এটা আসলে সত্যিই খুব ইন্সপায়ারিং, কারণ উনি নিজেও সিঙ্গাপুরের উনি ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলেন অনেক আগের, ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়ন উনি। সো ওনার মতো একজন ভেটারান স্পোর্টসম্যান থেকে যখন আমরা এই ধরনের কমেন্ট পাই, উনি বসুন্ধরা স্পোর্টস সিটির সমস্ত ইন্টিগ্রেটেড ফ্যাসিলিটি নিয়ে একসময় কমেন্ট করেছিলেন যে এই ধরনের ফ্যাসিলিটি উনি সাউথ এশিয়া বা এশিয়ার কোথাও দেখেননি। ইটস রিয়েলি ট্রু। এবং ওনার নেতৃত্বে আমরা এই পুরো প্রোগ্রামটাকে সাজিয়েছি এবং আমরা ভবিষ্যতে আমাদের আরও অনেক বড় বড় প্ল্যান আছে। তো আশা করি ওনার লিডারশিপে এবং আমরা সবাই মিলে এই স্পোর্টটার পেছনে আরও অনেক এফোর্ট দিতে পারবো এবং বাংলাদেশের মানুষকে আরও ভালো ভালো ম্যাচ হয়তো আমরা উপহার দিতে পারবো। ভেরি এনথুজিয়াস্টিক। আমি বলবো না যে এর আগে কখনো এই স্পোর্টটা নিয়ে কেউ কাজ করেনি, করেছে, কিন্তু খুব ক্ষুদ্র ক্ষুদ্র লেভেলে করেছে, তাদের প্রচেষ্টা খুব ক্ষুদ্র ক্ষুদ্র লেভেলে ছিল। আমি তাদেরকেও সাধুবাদ জানাই যারা এতদিন পর্যন্ত এই স্পোর্টটাকে ক্ষুদ্র হলেও ধরে রাখার চেষ্টা করেছে, কারণ তাদের প্রচেষ্টা না থাকলে আমাদের এখন হয়তো আরও কষ্ট করতে হতো। সো আমরা যখন এই কমব্যাট স্পোর্টটা নিয়ে কাজ করতে শুরু করেছি, তখন আমরা দেখতে পেয়েছি এবং জানতে পেরেছি, তাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি যারা এই স্পোর্টটা নিয়ে অনেক দিন ধরে ছোট ছোট করে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আসলে এই স্পোর্ট মানে যে কোনো স্পোর্টই আপনার খুব এক্সপেন্সিভ হয়, অনেক খরচের বিষয় থাকে। এটা এই ব্লিডিংটা তো সবার সহ্য করবার মতো শক্তি হয়তো নাও থাকতে পারে। সো তানভীর বসুন্ধরা গ্রুপ এগিয়ে এসছে। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ হয়তো এই স্পোর্টটার পেছনে আমরা স্যারদের যতটুকু এফোর্ট আছে, আমরা হয়তো একটা একটা ডিস্টেন্সে হয়তো পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ একটা লক্ষ্যে। আমিও তাই বিশ্বাস করি অ্যাকচুয়ালি যে বসুন্ধরা স্পোর্টস সিটির যে সামগ্রিক ফ্যাসিলিটি, যে সুযোগ সুবিধা, এটা যেমন অনেক ভেটারান স্পোর্টসম্যান যেমন লালমানির কথা বললেন, উনিও বলেছেন যে উনি বাইরের দেশে এই ধরনের স্পোর্টস ফ্যাসিলিটি উনি দেখেননি। তো আমরাও খুব আশাবাদী যে এখানে যে পরিমাণ ফ্যাসিলিটি আছে, প্লেয়ারদেরকে আমরা ফ্যাসিলিটেট করতে পারছি। হোয়াট নট হিয়ার, মনে করেন যে এখানে প্র্যাকটিস করতে পারছে, রিকভার করতে পারছে, আপনারা এখানে ফিজিওথেরাপি বলেন, আপনারা এখানে টেকনিক্যাল ফ্যাসিলিটিস বলেন, ট্রেনিংস বলেন, এই সব কিছু মিলিয়ে মানে এমন একজন প্লেয়ারের জন্য যেই জিনিসগুলো প্রয়োজন, তার প্রত্যেকটা এলিমেন্ট এখানে উপস্থিত। সুতরাং শুধুমাত্র প্রপার গাইড করে তাদেরকে যদি আমরা একটা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছতে না পারি, এটা আসলে দুঃখজনকই হবে। সো আমরা খুব আশাবাদী যে এই ফ্যাসিলিটি দিয়ে এবং প্রপার গাইডলাইন দিয়ে আমরা বাংলাদেশে বিভিন্ন স্পোর্টে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে রিপ্রেজেন্ট করতে পারে এমন প্রত্যেকটা স্পোর্টে আমরা এই ধরনের প্লেয়ার তৈরি করতে পারবো, এই ফ্যাসিলিটি থেকে আশা করছি।